This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 94 জনকে ধরেছে বিএসএফ, যেখান দিয়ে এসেছেন ভোর হওয়ার আগে সেই রাস্তা দিয়ে পালিয়ে যান। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে মন্তব্য শুভেন্দু অধিকারী। ফর্ম ফেরত না এলে 7 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে থাকবেন না, আর ভোটার লিস্টে না থাকলে পুলিশ বাঁচাতে পারবে না। বিএসএফ চুলের মুঠি ধরে সুন্দরবনে নামিয়ে দেবে, আক্রমণে বিরোধী দলনেতা। মাত্র 94টাকে ধরেছে বিএসএফ, মাত্র 94। যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান। যদি না পালান 4 তারিখ থেকে ফর্ম বিতরণ হবে, তারপরে ফর্মগুলো ফেরত আসবে, আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি। আর ফর্ম ফেরত না এলে 7 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই। হাওয়া তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর 7 ফেব্রুয়ারি ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না, রাজীব কুমার বাঁচাতে পারবে না, প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না, মনোজ বার্মা বাঁচাতে পারবে না। দিয়েছে ধরবে চুলের মুঠি আর ফেরিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে। আর এসআইআর নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এসআইআর হলো হিন্দু এবং মুসলিম নির্বিশেষে পুশব্যাকের একটা তালিকা তৈরির সিস্টেম। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কাঁটাতারের যে মন্তব্য, সেটাকে হাতিয়ার করেছেন ব্রাত্য বসু। আসলে একটা অনুসূচিত বর্গের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে আসলে একটা পুশব্যাক সিস্টেমে তৈরি করা তালিকা, যা সোনালী বিবির ক্ষেত্রে ঘটেছিল, যে আপনাকে বর্ডারের সামনে দাঁড়িয়ে দেবে, যা গতকাল বিজেপি সাংসদ উল্লেখ করেছেন। আমরা বর্ডারটা তুলে দেব, বাকিটা যেটা বলেননি, আপনাদের মুখ এদিকে থাকবে না, আপনাদের মুখ থাকবে ওদিকে, এবং আপনাদের পেছন থেকে ওখানে পুশব্যাক করা হবে। দক্ষিণ দিনাজপুরে অনুপ্রবেশকারী সরব হয়েছেন সুকান্ত মজুমদার। বংশীহারিতে 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, আর তাতেই নির্বিকার পুলিশ, এমনই অভিযোগ। বারবার অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপই করছে না বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক বলেই এখনো নির্বিকার পুলিশ, এই অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে আপোষের অভিযোগও তুলেছেন তিনি। পরিষ্কার লোকাল অধিবাসীরা, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে নয়, অন্য কারো থেকে নয়, প্রতিবেশী তথ্য প্রমাণ দিয়ে, এবং সেক্ষেত্রে বাংলাদেশি যে আই কার্ড, সেই আই কার্ডের ছবি দিয়ে আমরা ওখানকার স্থানীয় মানুষ লাভলি বেগম তার সম্বন্ধে যে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের পরেও পুলিশ, জেলা প্রশাসন কোন রকম ব্যবস্থা নিচ্ছে না। একজন বাংলাদেশের নাগরিককে ভারতবর্ষে রেখে দেওয়ার, পশ্চিমবঙ্গে রেখে দেওয়ার চেষ্টা করছে। এখন বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কেন এত চেঁচামেচি করছে এসআইআর শুরু হওয়াতে। এই একটা দুটো করে প্রমাণ আমাদের সামনে আসছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা হিমশৈলের চূড়া মাত্র। অনুপ্রবেশকারীরা ঢুকলো কি করে? যদি দক্ষিণ দিনাজপুরে ঢুকে থাকে, তারা বর্ডারটা ক্রস করলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্সকে ঘুষ দিয়ে, অমিত শাহকে ঘুষ দিয়ে, না সুকান্ত মজুমদারকে ঘুষ দিয়ে? প্রথম কথা তো তাকে এটা বলতে হবে, অনুপ্রবেশকারী বাংলাদেশ সীমান্ত এড়িয়ে ক্রস করে 56 জনকে নিশ্চয়ই অ্যারেস্টের কথা নয়। তারা যারা আগে ঢুকে পড়েছিল তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। প্রথম প্রশ্ন আপনারা করবেন, এরা ঢুকলো কি করে? যারা 56 জনের কথা বলছেন তারা তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এবার বেরিয়ে যাওয়াটা তো পরের ঘটনা, আগের ঘটনা। তারা এপারে আসলো কি করে? তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি ঘুমোচ্ছিল, নাকি তারা টাকা পয়সা নিয়ে তাদের ঢুকিয়েছিল? আসল প্রশ্নটা এখানেই।